নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর 13ই এপ্রিল নাকি 14ই এপ্রিল কবে আপনারা পালন করবেন নীল ষষ্ঠী, তা নিয়ে অনেক বন্ধুর মনেই প্রশ্ন রয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে নীল ষষ্ঠী ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, এই নীল ষষ্ঠী পুজোর সবচেয়ে শুভ সময় কি রয়েছে, নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে, নীল ষষ্ঠী ব্রত যারা পালন করবেন ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন, শিবের পছন্দের ফুল কি রয়েছে যা এই নীল ষষ্ঠীতে অর্পণ করতে হয়, এছাড়াও আপনারা কি খাবেন কি খাবেন না, এই দিন কোন কাজগুলি করবেন, কি কি করা যাবে না, কারা এই ব্রত পালন করতে পারবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী, কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয়ের মঙ্গল কামনাতেই বাংলার প্রত্যেক মায়েরা নীল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। তবে এই বছর আপনারা নীল ষষ্ঠী ব্রত কবে পালন করবেন, ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37 পর্যন্ত থাকবে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার এই দিনেই কিন্তু আপনারা নীল ষষ্ঠীর পুজো এবং ব্রত উপবাস পালন করবেন। তবে অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই নীল ষষ্ঠী ব্রত কি প্রত্যেকে পালন করতে পারবেন? অবশ্যই পালন করতে পারবেন। শিব ভক্ত হিসেবে আপনারা শিব পুজো করতে পারেন এই দিন। তবে সন্তান কামনায় বিবাহিত দম্পতিরা আপনারাও কিন্তু শিব পুজো করতে পারেন এই দিন সন্তান কামনায়। আর যে সমস্ত মায়েরা সন্তান রয়েছে তারা তো অবশ্যই এই ষষ্ঠী তিথি পালন করবেন সন্তানের মঙ্গল কামনায়। যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করবেন তারা অবশ্যই পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, সংযম ব্রত পালন করবেন এবং যেই দিনকে পুজো করছেন সেই দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না। তারই সাথে নীল ষষ্ঠী ব্রত যেদিন পালন করছেন সেই দিনে কিন্তু কোনোভাবেই অন্ন গ্রহণ করবেন না। পরিবর্তে আপনারা লুচি পরোটা ময়দার তৈরি জিনিস খেতে পারেন। তবে আরও ভালো হয় যদি আপনারা কোনো মনস্কামনা পূরণ করতে চান, মানসিক রেখে পুজো করেন, তাহলে অবশ্যই সেই দিন রান্না করা কোনো জিনিস খাবেন না। অন্যান্য পুজোয় বা ব্রতে যেমন আপনারা ফলাহার সাবু খেয়ে থাকেন, দুধ বা দুধের তৈরি যে কোনো জিনিস যেমন দই ছাঁচ ইত্যাদি খেয়ে আপনারা উপবাস রাখবেন। নীল ষষ্ঠী পুজোর সবচেয়ে শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেওয়া যাক এই পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ, পঞ্চামৃত। এছাড়াও আপনারা যে কোনো 5 রকমের ফল দিতে পারেন অথবা যে কোনো একরকম মরশুমি ফলও দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন। ধুতুরা ফুল, ধুতুরা ফল। এছাড়াও লাগছে শিবের পছন্দের যে কোনো ফুল আপনারা দিতে পারেন, যেমন অপরাজিতা, কলকে, আকন্দ, এই সমস্ত ফুলের মধ্যে যে কোনো ফুল রাখতে পারেন অথবা সাদা ফুল দিলেও হবে। তবে মহাদেব কিন্তু বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন, তাই আপনারা অবশ্যই পরিষ্কার বেলপাতা 3টি রাখবেন, বিজোড় সংখ্যায় অর্পণ করতে হবে। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারাদিন উপবাস থেকে নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময় পুজো করেন, আমরা প্রত্যেকেই জানি। তাই এই সন্ধ্যার সময় কিন্তু পুজোর শুভ সময় রয়েছে। অর্থাৎ আপনারা যেদিন পুজো করছেন 13ই এপ্রিল ওই দিনের সন্ধ্যার সময় বিকেল 5টা 2 থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মধ্যে নীলের ঘরে বাতি জ্বালানোর সবচেয়ে শুভ সময় থাকছে। এই সময়ের মধ্যেই আপনারা নীল ষষ্ঠীর পুজো করবেন বা দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন। সংক্ষেপে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে পুজো করবেন। প্রথমেই কিন্তু আপনাদেরকে সমস্ত যা উপকরণ বললাম সমস্ত কিছু সাজিয়ে রাখতে হবে। গঙ্গা জল দিয়ে প্রথমে আপনারা অভিষেক করবেন শিবলিঙ্গে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে গঙ্গা জল ঢালবেন। তারপরে আপনাদের কাছে যে দুধ, দই, ঘি, মধু, শর্করার মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত রয়েছে সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তখনও ওম নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন। এরপরে আপনারা ঘি এবং মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে এবং তারপরে আবার গঙ্গা জল ঢালবেন। পরিষ্কারভাবে শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং তারপর পরিষ্কার একটি কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন।
শিবলিঙ্গ অভিষেক করা হয়ে গেলে তারপরে কিন্তু আবার পরিষ্কার জল ঢেলে ধুইয়ে নিতে হবে এবং তারপর প্রথমেই কিন্তু আপনাদেরকে বেলপাতা অর্পণ করতে হবে। বেলপাতা অর্পণ করার সময়ও আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করবেন। এই দিন আপনারা যদি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে এক মনে শিব বাবার কাছে কিছু চান, অবশ্যই আপনাদের সেই মনস্কামনা পূর্ণ হবে। এবং এর পরবর্তীতে আপনারা আকন্দ ফুলের মালা বা অপরাজিতা ফুল, ধুতরা ফুল, ফল যা কিছু এনেছেন সমস্ত কিছু একে একে এক মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে অর্পণ করবেন। তারপরে ফল আর যে প্রসাদ এনেছেন মিষ্টান্ন হিসেবে কিন্তু যে কোনো সাদা সন্দেশ অথবা সাদা বাতাসা রাখবেন এবং 1 গ্লাস জল দেবেন। এইভাবে আপনাদের সমস্ত কিছু নৈবেদ্য অর্পণ করা হয়ে গেলে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। আর অবশ্যই যাদের যতগুলি সন্তান রয়েছে ততগুলি মোমবাতি অথবা মাটির প্রদীপ, ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন দেবাদিদেব মহাদেবের সামনে। এইভাবেই আপনাদের নীল ষষ্ঠীর পুজো সম্পন্ন হবে বাড়িতে। কিভাবে আপনারা পুজো করবেন আমি পুজো করে দেখাবো, সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।